আমাদের জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাবকে ঋণ ভাবও বলা হয়, আর মঙ্গল গ্রহকে লোন ঋণের কারক মানা হয়। এখন জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাবের সাথে মঙ্গলের কোনো রকম সম্বন্ধ যদি তৈরি হয়, এরা যদি কাউকে টাকা ধার দেয়, লোন বা ঋণ দেয়, অনেকটা টাকা ডোবানোর সমান হয়ে যায়। জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ভাবের সাথে মঙ্গলের সম্পর্ক বিভিন্নভাবে তৈরি হতে পারে। যেমন ধরুন, কারোর মঙ্গল রয়েছে ষষ্ঠ ভাবেতে, কিংবা মঙ্গলের কোনো একটা দৃষ্টি গিয়ে ষষ্ঠ ভাবেতে পড়ছে। মঙ্গল যদি তৃতীয় ভাবে থাকে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ভাবে গিয়ে পড়বে। মঙ্গল যদি একাদশে থাকে, মঙ্গলের অষ্টম দৃষ্টি ষষ্ঠ ভাবে পড়বে। কিংবা মঙ্গল যদি দ্বাদশে থাকে, তাও মঙ্গলের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ভাবেতে পড়বে। তাই জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি তৃতীয়, ষষ্ঠ, একাদশ বা দ্বাদশ ভাবেতে অবস্থান করে, তারা যদি কাউকে লোন দেয়, টাকা ধার দেয়, ঋণ দেয়, এক তো তার সাথে এদের সম্বন্ধ খারাপ হবে, আর নিজের মধ্যেও অ্যাংজাইটি, দুশ্চিন্তা, টেনশান বাড়তে থাকবে। এখন দেখবেন যে অনেকেই আমাদের খুব কাছের মানুষ, তারা আমাদের কাছে টাকা ধার চায়, আমরা মুখের উপরে না করতে পারি না, বা কারোর টাকা ধার দেওয়া বা লোন দেওয়া বা ইন্টারেস্টের ব্যবসা রয়েছে। তারা কি করবেন? তাদের নিজের ক্যারেক্টার, চরিত্রের মধ্যে মঙ্গলের গুণ বাড়াতে হবে। যেমন অ্যাগ্রেসিভনেস, স্ট্রং, বোল্ড পার্সোনালিটি, লড়াই ঝগড়াতে ভয় পায় না, তবেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়বে। কিন্তু আপনি যদি খুব নরম, সফট পার্সোনালিটির হন, টাকা চাইতে বা জোর করতে পারেন না, তাহলে ধার শোধ পাওয়া বেশ কঠিনই হয়ে যাবে।